ডাকলে আল্লাহ খুশি হবেন, যেভাবে ডাকলে আল্লাহ সাড়া দিবেন, এইভাবে কাতরে এক নিয়তে অন্তরকে খুলে আল্লাহর ইবাদত যদি করতে পারি, আল্লাহকে যদি খুশি করতে পারি, তাহলে হয়তো আল্লাহ আমাদেরকে আগামী বছর হয়তো হায়াত দিতে পারেন, আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারেন। আর যদি আল্লাহ আমাদের প্রতি খুশি হন না, রাজি হন না, আমাদের প্রতি দয়া মায়া না হয়, তাহলে তো আল্লাহ আমাদের জীবনকে পরিবর্তন করবেন না। এই জন্য আমাদের ভাগ্যমালা আজকে শুক্রবার পেয়েছি, আবার সন্ধ্যার পর থেকে শবে বরাতের রাত শুরু হয়ে যাবে। আমরা যেন আজকের জুম্মাটা মিস না করি, সবাই যাতে আমরা জুম্মার নামাজটা আদায় করতে পারি, আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারি। আল্লাহ আমাদের পূর্বের গুনাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমরা মাফ চাই কি না? মাফ চাইতে হলে তো আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক না? যদি না চান তাহলে আল্লাহ জোর করে দিবেন না, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ আজকে শবে বরাতের রাতে আগামী বছর বাঁচবেন কিনা আজকে রাত্রে লেখা হবে। আগামী বছর কি খাবেন, কি করবেন, কোথায় যাবেন, কি করবেন, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে বরাতের রাতে আল্লাহ লিপিবদ্ধ করবেন। আল্লাহ যেন আমাদের ভালো জিনিসগুলা আল্লাহ লেখেন, যাতে আমাদের তকদির, আমাদের নসিব, আমাদের জীবন সব কিছু আল্লাহ সুন্দরভাবে পরিচালনা করতে পারি। এইভাবে যাতে আল্লাহ আমাদেরকে কবুল করেন, সবাই বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের সূরা বাকারার 152 তেলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং বুখারী শরীফের প্রথম হাদিস পেশ করেছি, যদি আল্লাহ আমাকে এই পূর্ণ জ্ঞানের কিছু কথা বলার সুযোগ দেন, তাহলে আপনাদের সামনে তুলে ধরব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা মুসলমান, তাতে কোনো সন্দেহ আসেনি? আপনার কথা বলবেন, কোনো সন্দেহ আসেনি? সন্দেহ নাই। আর আমরা মুসলমান হওয়ার পরেও আল্লাহ আমাদেরকে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান হইয়া যাতে না মরি। তাহলে এই আয়াতের দিকে খেয়াল করলে বোঝা যায় আমরা শুধু মুসলমান হলে হবে না, পরিপূর্ণভাবে মুসলমান হতে হবে। কেউ আছে নামদারি মুসলমান, মুসলমান হয়ে তার আল্লাহর নামটা সঠিকভাবে বলতে পারে না। আল্লাহ এই শব্দটা বলতে পারে না। যে জায়গার মধ্যে আল্লাহর নাম বলতে হয় আল্লাহ হু, কি আল্লাহ হু, সে জায়গার মধ্যে অনেকে বলে আল্লাহ হু, আল্লাহ হু। হয় কিনা? আল্লাহরে তুমি ডাকতাই, যদি আল্লাহর নাম ধরে ডাকো না তাহলে আল্লাহ শুনবানি। আপনার নাম হলো কিনা কাউসার ভাই। এখন কাউসার ভাইকে যদি আমি
ডাকার ইচ্ছা হয়, যদি আপনার নাম না দুইটা আব্দুল আহাদ বলি তাহলে আপনার শুনবেন নি, কারণ আপনার নাম তো আব্দুল আহাদ না, আপনার নাম তো কাউসার। তাহলে আমরা মুসলমান হয়ে আল্লাহ হু বলতে পারি না, আল্লাহ ফু বলি। এটা কি ঠিক হলো? আমরা মুসলমান, আমরা যে কালিমা পড়তাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন মনে খবর লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মনে উঠো লা ইলাহার মাঝে খা লাগাই দিছ। তাহলে এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুসলমান হও। আর আল্লাহর নাম দুইটা ডাকতায় শুদ্ধভাবে তো আল্লাহকে ডাকতা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কিভাবে আমরা ডাকতাম। আল্লাহ ডাকলে কি সাড়া দিবেন, আল্লাহ কি শুনবেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমাকে তোমরা স্মরণ করো, আমাকে তোমরা ডাকো। ডাকলে আল্লাহ কি বলছেন, তোমরা যদি আমাকে ডাকো তাহলে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। এবং পরের অংশে বলছেন তোমরা শুকরিয়া আদায় করো। কিন্তু আমরা শুকরিয়া আদায় করি না। শুকরিয়া আদায় করো না, শুকরিয়া করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা